যে বিষয় দেওয়া হয়েছে, আগে কথা বলা মাইকের আওয়াজ যত উদ্দেশ্যে শুনবেন, ইউটিউব রেকর্ডিং হচ্ছে। কোন মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার আগে আমি বলি, ইসলামের শত্রু, সুন্নিয়তের শত্রু, ধর্মের শত্রু, নবীর না শত্রু, আল্লাহর শত্রু, মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে নবীর শানে যারা বেয়াদবি করে, এই দুশমনে রাসূলদেরকে কিছু বললে কি আপনার আপত্তি আছে? যদি বলে আপত্তি থাকে তাহলে তো দাওয়াত নিতে না, তোমরা তুই ভিডিও হুজুর আমি ভিডিও হুজুর তো আই লব নাই রে বাকালা। আলহামদুলিল্লাহ, গতকালকে মাহফিল ছিল, একটা ছিল স্ক্যান্ডার পারে কেন সাহেব দরবার, আর একটা ছিল আমির বান্দার দরবারে। আমির বান্দার দরবারে 12 দিন ব্যাপী, শেষের দিন আমি গুণাগারের প্রধান রাখে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ গেলাম। আর একজন আমার কয় হুজুর একটু আজকে কিছু কেউ কিছু করেন না, কি করতে কাম করতে ওয়াজ করে, কি ওয়াজ করতাম কথা কয় না খানদানের ওয়াজ, কিয়ের ওয়াজ? আমি কই বেড়া তুই তো আমার রেকর্ড ব্রেকের কথা কইলি, হুজুর কেন আমাকে আপনারা বলেন 12 দিন ব্যাপী এখানে যে মিলাদুল নবী হইছে, এটা কিসের বাগান? এই প্যান্ডেলটা কিসের বাগান? কথা কম না কেন? জান্নাতের বাগান কয় না, সুরের বাগানে কিয়ের বাগান? জান্নাতের বাগানে কি জান্নাতের ঢুকবে না জাহান্নামের ঢুকবে? কথা কম না কেন? কথা বলে কারা ঢুকবে? জান্নাতীরা জান্নাতে গেলে কে খুশি হইয়া হাসবে না কাঁদবে? জান্নাতে ঢুকে কান্দানোর কথা বলবে না, তুই ছোট মানুষ কান্দা কান্দির কান নাই। সুন্নিরা দুনিয়া তো হাসবে, আখেরা তো হাসবে। আর সুন্নির বিরুদ্ধে যারা থাকবে 72 মার্কা, ওয়াহাবি, মদুদি, তবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, খজাইয়া, রামাইয়া, শিফাইয়া, লামাইয়া, হালাইয়া, বেটিয়া, গুলাইয়া, মোটাইয়া, দুনিয়া তো হাদিব, কিয়ামত তো হাদিব। দুনিয়া তো খোদার লাভ, আখিরাত তো খোদার লাভ। ঠিক দুনিয়া তো বেঁচে ঠিক নবীর মিলাদের বিরুদ্ধে করছে। কত বহুত দিন বাদে বিশ্বকাপ ফুটবল তো ভাগ এই লাঠি না মার করে নাজারা টিপ করে ঘুরিয়ে দেবে। এদিন বুঝিতে নবী দেখি আল্লাহ কি আজকে কি চলতেছে ঈদে সংক্ষেপে তুই মিলাদের নবীর কথা আমি বলবো, তারপর আমার বিষয়। কারণ হলো এই কথাটা যদি আমি না বলি শুকরিয়া আদায় হবে। এই যে আমরা মিলাদুন নবী করি, এটা কি বেদাত না ইবাদত? আরো ধরে বেদাত করলে ওয়ালা কিছু মানুষ আছে তাদের দলিল কি? মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায় নাই, কি আছে নাই, সাহাবীরা করে নাই, তাবি করে নাই, নবীও করে নাই, তাই মিলাদুন নবী নাই। আরো ধরে আপনারা বলেন তো মিলাদুন নবী কোরআন হাদিসে নাই? থাকলে নাই কই কে? একটা আলে সরকারি মাদ্রাসায় কামের হজ করতে মিনিমাম সর্বমোট মিলাইয়া মিনিমাম কম করলে 18 বছর সময় লাগে। পরে টেটেল ভাস কি ভাস, 18 বছর পরে কামেল ভাস কি ভাস। আর ওয়াহাবি লেডি যদি যান, খারেজি লেডি 9 বছর পড়ালেখা করে ধরা ভাস কি ভাস। আচ্ছা আপনারাই বলেন 9 বছর পড়ালেখা করে দাওরা ভাস করে, 18 বছর পড়ালেখা করে কামেল ভাস করে, কোরআন হাদিস পড়ে, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, সিয়াসিতের হাদিস পড়ে, কোরআনের সূরা ফাতিহাতে নাস পর্যন্ত তেলাওয়াত করে। কেউ যদি 18 বছর খুঁজে, 9 বছর খুঁজে, 18 বছর খুঁজে যদি কিতাব থেকে মিলাদুন নবী না ভাই, আমি কি 2 ঘন্টায় তারা দেখাইতে পারবো? না 2 ঘন্টায় ফেলবো। তারা সব
যাদেরকে তারা আদা মাইনে রাখছে, সংক্ষেপ আমার কথাটা আমি বলবো। দেখেন, যারা বলে কোরআন কিতাবে মিলাদুন নবী নাই, তারা কত বড় সিটার, মিথ্যুক, পাঠা, তা প্রমাণ দেওয়ার জন্য আমি একটা কিতাব এনেছি। আলহামদুলিল্লাহ। সুন্নিরা দলিল দেখি দে, হ্যাঁ কি কালকে যদি কেউ বলে মুখস্থ বানাইয়ে বলতে হতো না, শোনো না, এই মোর ফোয়ার মগো মাইকের আবার যতটুক যায়, আমি কি বানাইয়া বলি নাকি তুই কানাইয়া? আমার কথায় যে বলবে বানাইয়া, হ্যাঁ তো এবার কানাইয়া কিতাব নিয়ে ভয়। এখন এর মার ঘুরতে হবে, এই স্টেজ ওপেন চ্যালেঞ্জ হবে, এখন বহস হবে, বাকির কারবার না নগদের মধ্যে হবে, ঠিক কিনা বলে? সাহস থাকলে বসতে হবে। কোন জায়গায় বলবো বলো? এই মিলাদুন নবী এবং কিয়ামকে নাজায়েজ হারাম বলেছেন ঢাকার একজন কুলাঙ্গার, যার সন্তান পল্লীর বিদ্যে, আপনার কি নাম, পতিতালয়ের ছেলে, তার নাম হলো মুফতি নুরুজ্জামান নোমানী। এই পৃথিবীর একটা অনুষ্ঠানে গেছে, পৃথিবীর অনুষ্ঠানে গিয়ে সে কিয়াম করেছে। কি করেছে? কিয়াম করেছে। ওইখান থেকে এসে আবার দলিল দিচ্ছে। সে ইউটিউবের মধ্যে এসে সাক্ষাৎকারে বলে, আমি ঝগড়া বন্ধ করার জন্য কিয়াম করেছিলাম। আমি জানি মিলাদ এবং কিয়াম হারাম, হারাম, হারাম। আগেও হারাম জানতাম, এখনো হারাম জানি, ভবিষ্যতেও হারাম জানবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, তুমি আগেও জাহান্নামী, এখনো জাহান্নামী, ভবিষ্যতেও জাহান্নামী। তুমি আগে যে এরকম ছিল পতিতের ছেলে, এখনো পতিতের ছেলেই থাকবে, ঠিক কিনা বলে? এই ছাগলের ঘরের ছাগল, আমি তোমার কাছে প্রশ্ন রেখে গেলাম, বাংলাদেশের ওয়াহাবিদের কাছে, কওমিদের কাছে প্রশ্ন রেখে গেলাম, মিলাদুন নবী যদি বেদাত হয়, মিলাদুন নবী যদি হারাম হয়, মিলাদুন নবী যদি নাজায়েজ হয়, বিশ্বের সকল ওয়াহাবি হারামজাদা। ঠিক কিনা বলে? সুদের মুরব্বীরা সবাই মিলাদুন নবী করছে, এই কথা কেন করে না করে? এই না করে সুদের নাকি বেশি বেশি দল কিন্তু দল লাইন হয়েছে বাসিয়ার মুড়ি অর্থটা হইল একমাস থেকে তেঁতুলিয়ার উৎসাহ থেকে ভাতুরিয়া সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরে ঘুরে আমি দেখছি একমাত্র মিলাদুন নবীর বিরুদ্ধে করা ওয়াহাবির গোষ্ঠী, কওমি গোষ্ঠী, কওমি মাদ্রাসার প্রোডাকশন, এগুলো মিলাদুন নবীর বিরুদ্ধে করে। কথা বল না? এই যে তবু কওমি মাদ্রাসা, ফুটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, আটাজারি মাদ্রাসা, তোর কাছে কি কিতাবটা হরে না? এটা কি সুনানে তিরমিজি? সুনানে আরো ধরে, সুনানে আরো ধরে, সুনানে সিহাসিত্তার হাদিস, বড় বড় হাদিস কয়টা? বড় হাদিস কয়টা? আরো ধরে বলতে হবে। নাম বলতে পারবেন? বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই। ঠিক আছে না? বড় হাদিস সুন্নিয়া মানে না, ওয়াহাবি হলো মানে না, তাবলীগীও মানে না, মানে এটা শুধু দেখে তো হইতে বানাই। এই সুনানে তিরমিজি শরীফে দেখেন, সুনানে তিরমিজি শরীফে 203 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? দেখেন কিন্তু নাম তো নাম কিন্তু পৃষ্ঠা কিন্তু বাংলাদেশের পৃষ্ঠা 203 নম্বর পৃষ্ঠা। 203 নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 203 নম্বর পৃষ্ঠার ভিতরে মিলাদুন নবীর একটা চ্যাপ্টার, একটা অধ্যায় আমার রাসূল লিখে দিয়েছেন, বলে দিয়েছেন, বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শোনো, তার হাজার বছর আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিলাদুন নবীর দলিল দিয়েছেন, বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর বড় একটা চ্যাপ্টার থাকার হলো একটা
দুইটা নয় অসংখ্য হাদিস থাকার পর তারপরে যারা মিলাদুন নবী পাও না বুঝা গেল তোমার মতো সৌর বুঝি বাংলার জমিন আর হবে না। আমি বলি এই জন্য আমি বলি ওয়াদ মানি সোর সত্যি যেন প্রমাণ আরো আছে ওয়াবি হলো চাই না কোরআন খতম দরকার দিশাই এরা তুই তেল কোরআন খতম বলি সাম দাম দিছি বেরোবো একবার কেমন বললে আলো তো করে চলে আসে শুরু করা শুরু করে দাও দিছি দাও না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদুদি দেখিনা দিতে একদিন বাতি ওয়ালা বল সারা বাতি হলে মেরে সাতটা বুঝুন মানে হন না এত সাতটা হওয়ার পরে তারপরে যদি তুমি মিলাদুন নবী বুঝে না পাও তুমি যে অন্ধ জন্ম আমি কি বলবা ঠিক আমি আসলে মিলাদুন নবী দলিলটা দেখানোর জন্য আমি এনেছি এখান থেকে একটা হাদিস বলার জন্য সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে বলতেছি খেয়াল রাখবেন সালাতু ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবী কেন আসেনি আসেনি মিলাদুন নবী যারা মানবে না বেদাত বলবে তারা হারামজাদা তাদের জন্মের দিন নেই হুজুর কেন 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 কারণ কি আমি বলবো না তোমাদের মুরব্বীরা কি বলছে দেখো কারণ মিলাদুন নবীর পক্ষে তোমাদের বাংলাদেশের যত কওমি আছে ওয়াহাবি আছে তোমরা বাংলাদেশ না সারা বিশ্বের যত কওমি আছে ওয়াহাবি আছে সমস্ত ব্যক্তিদের যিনি এক নম্বরের গুরু ওনার নাম হলো আশরাফ আলী থানভী আশরাফ আলী থানভী ওনারা সবাই মানে হাটহাজারী বলেন ফটিয়ে বলেন জিগরি বলেন আপনার কামরাঙ্গীশ্বর বাংলাদেশ বলেন সৌদি আরব বলেন ব্রিটেন বলেন জার্মান বলেন বাংলাদেশ নয় গোটা বিশ্বের যত মুসলমান আছে সমস্ত কওমিরা ওনাকে মানে ওনার নাম আশরাফ আলী থানভী সকলের মুরব্বী আশরাফ আলী থানভী যার মুরিদানের নাম হোসেন আহমদ মাদানী যার মুরিদানের নাম হোসেন আহমদ মাদানী তার হোসেন আহমদ মাদানী সাহেবের মুরিদ আমাদের মাননীয় মুরব্বী মরহুম শফি সাহেব ঠিক কিনা বলে আমি আমার তো চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি আশরাফ আলী থানভী এখানের মধ্যে বাজার কাছে আসেনি এটা বাজার আছে হালামিয়া না আচ্ছা যে আগামিয়া হালামিয়া দালামিয়া ফুরামিয়া দিকে ইনি হাসা হাসা কালি এটা বাইরে লাভির ছোটো তো ভাই আমি তো বলতা ওই নাম বেস্ট বেস্টি সারা বাংলা ঠাকুর কই দিবে বেড়ি জোর বই হারার বই দেই আয় তুমি তো বলি নাই হল বহুত তো বলি তোরা দাঁড়া দিয়ে দিই দিতে না বেস্ট বেস্টি ও মাত্র না অসুবিধা হবে না লাইলো দুটি মেডিসিন আছে আগে হাইতে কারণ আর পড়া বাচ্চা রোগ আছে আছে না দিবে কি আমার হতা কেন চিতে বিকেল আছে মেডিসিন দিবে দাগ দশিতে চিতে বেশন আর ওষুধ দিবে চিতে বেশনে রোগ তাড়াতাড়ি ভালো এই সব বেস্টি ও মাত্র বেস্টি বেস্টি জল এটা উর্দু কিতাব আমি বাংলাটা এনেছি উর্দু আমার বাসায় আছে প্রয়োজন লাগলে উর্দুটা আমার থেকে নিয়ে যাবেন বাংলার মধ্যে এনেছি এমদাদিয়া লাইব্রেরি থেকে সাবানো বেহেশতি জল লেমদাদিয়া লাইব্রেরি থেকে সাবানো দ্বিতীয় খণ্ড এই কিতাবটা উর্দু লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী বাংলা করেছেন শামসুল হক ফরিদপুরি এই কিতাবের 2 নম্বর খণ্ড 200
222 নম্বর পৃষ্ঠার ভিতরে মিলাদুন নবীর দলিল কিভাবে দিচ্ছে বাংলাটা এনেছে আপনাদের পড়া শুদ্ধ হওয়ার জন্য, ভালো লাগার জন্য এনেছি। তোর বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 222 নম্বর পৃষ্ঠার ভিতরে মাওলানা আশরাফ আলী থানভী বর্ণনা দিচ্ছেন, এই হাটাজারির মানুষ, এই ফাটিয়ার মানুষ, কওমিরা একটু দেখো তোমাদের উস্তাদ কি লেখে, আমরা কি বলি, তোমাদের উস্তাদের ওয়াজ করি। 222 নম্বর পৃষ্ঠার ভিতরে মিলাদুন নবীর দলিল দিয়ে লিখতেছে, যখন সুবহানাল্লাহ বলিও না ওজলা দেই মুসলমানদের ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে, শুধু বছরে এক আধবার নয়, শুধু রবিউল আউয়ালের সাথে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। আল্লাহ হবে মুসলমানদের ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে, দোকানে দোকানে, শুধু বছরে এক আধবার নয়, বছরে বছরে নয়, রবিউল আউয়াল মাসে ঠান্ডে নয়, শুধু রবিউল আউয়াল মাসে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে তৌহিদ যদি থাকে সপ্তাহে সপ্তাহে, তৌহিদ না থাকলে মাসে মাসে, এরপরও না থাকলে বছরে একবার হলো, যে কোনো জায়গার মধ্যে মিলাদুন নবী করা অতীব জরুরি জরুরি জরুরি। জরুরি বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আরো কি বলে দেখেন, কিন্তু বড় দুঃখের বিষয়, বড় দুঃখের সমাজের অজ্ঞতা এবং মূর্খতা, মূর্খতা ক্রমশ বাড়িয়ে চলিয়েছে, সমাজে অজ্ঞতা এবং মূর্খতা বাড়িয়ে যাচ্ছে, মূর্খতা বেড়ে গেছে। মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে। মিলাদুন নবী নিয়ে যারা বিতর্ক করবে, বাড়াবাড়ি করবে, মিলাদুন নবী নাই 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 ভেদাত, আশরাফ আলী থানভী বলে তার মতো গান্ডু মূর্খ আর নাই। সরকারের ব্যবসা বই এনে মিলাদুন নবী ইয়াদার তো হই সরকারের অনুদান বন্ধ, ইয়া ওয়াবিয়াল বেগুন চুললাম যাবে খোদা কাটারা তার মিলাদুন নবী করতে বলে আম্মা যারা হানা বন্ধ করে ফেলিল, ঠিক মার হানা আই বলে কি ওর হানা মার না চেনি নো বুঝো স্টাইল বরাবর বুঝি সিনেম সোয়ালে বেদা গাছ করতে পারে তো ভালো লাগে সারা সারা কি সুন্দর করে বলি ঝগড়া ফসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগ পূর্ব এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার। সংক্ষেপে সেইও সংক্ষেপে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে, হয়তো হুজুরের কর্মময় জীবন দ্বারা সম্পর্কীয় একখানা হাদিস পড়িয়া বুঝাইয়া দিয়া দরুদ ও সালাম পাঠ করে পারো না, দরুদ ও সালাম পাঠ করিয়া মাহফিল শেষ করা যাইতে পারে। শেষ করা যাইতে পারে। আমরা সুন্নিরা সারাক্ষণ দরুদ পড়ি, শেষ করার আগে দাঁড়াইয়া নবীর সালাম দি, তোদের উস্তাদের কথা আমরা মানি, ঠিক কিনা বলে? আশরাফ আলী থানভী বলে
বলেছে বরকতের জন্য মাসে মাসে সপ্তাহে সপ্তাহে মিলাদুন নবী করবা। আমি বুঝতে পেরেছি তোমাদের উস্তাদের কথা। সুন্নিরা যদি সপ্তাহে সপ্তাহে মিলাদুন নবী করে দাও, বাংলার ওয়াহাবিরা বঙ্গোপসাগরে লাফাইয়া জান দিয়া মরে যাইত। কারণ কি, বছরে একবার করে চুলকানি থাকতে পারে না, সপ্তাহে সপ্তাহে করলে তারা বুঝি দেশানি ভালো। তো ঠিক কিনা? তোরা রোজ সপ্তাহে সপ্তাহে করতে হয়ে যায়, এক বছর বাদে এক বছর বাদে একবার করে যায় তো শুনতো নিয়ে এটা লাগবে তোরা রোজ করে দেবে না, মানে তোরা যাবো তোরা কি আরো তো রহ আরো তো রহ যেন হবি তুই বহু পারবো আরো তো তুই আর মূল আলোচনা করি বিভিন্ন ভাইকে যেগুলো হবি নারাতে হবি মূল বাংলা হবে দেখুন বহুত বলে যাবে না, আমার সুন্দর হবে তুমি মিলেও ইকেও মারে উকেও মারে আসা না কেউ মারে উকিও এদের কি হয় হ্যাঁ ভিডিও কল দিয়ে ফোরান হাদিসের ভাষায় বের কি হয় মুনাফিক কিনতে মুনাফিক কিনা কিনতে তাহলে আসলে না এটা আল্লাহ বুঝিয়ে দেবে একদিন বাসি বুঝিয়ে দেবে সুবহানাল্লাহ এটা ছেড়ে ছেড়ে দেবে তুমি আল্লাহ করে দিই বাকি না কিনা মাকে তুলতে যায় ওসাল্লাহ নাও কে ইমাম তো ঠিক না নামাজ পড়ো না ইমাম ঠিক করে নামাজ পড়ো না এই বেটা নাও এদিন না সাঙ্গাওগে এটা সাঙ্গাও বাসি আর তো কি তো আর উপরে হবে তুমি মাহফিল পরিচালক কি ভাবছো আর ইমাম উপরে কিটা কানাই কিকে কেলা একা কিছু বল আগে তো তুমি একা সভাপতি ফসারি দিও সবুজ কি আজ সভাপতি ফসারি দিতে মই যে তাল্লাই জানি উনি ওয়াবি যারা রাহর কে জানি উনি ওয়াবি নাম রাহর আই মলরে দিয়ে দিতে বাসবে তাহলে তো বুঝা যাচ্ছে সুররা হতে চুরি করে দিবে সুররা হতে সাকন তাই রাহর দিতে নরাইলে তো সুরা যাইরি তার রাইলে আমার আরো হবে দেখিছো আল্লাহ আর বুঝিবে তৌফিক আমিন ওই দিন চাইলাম যে এলাকার বুঝিবলে নামাজের হতে কিনে উত্তর না আরো কারণ কারণ আছে এটা কি তো ভালো আছে না প্লাস্টিক কে দুদাম প্লাস্টিক কে ভালো আছে না কিন্তু बहुत घंटो करना है ऐसी बोलो तो ए पानी ये भी आरो तो आरो क्या नहीं जोड़ो मुसीबत ले ये भी तो तब हो हाँ দোকানদারও তো এই যদি হোক দোকানদারকে যদি বলেন ভাই আমাকে একটা কলম দেন 5 টাকা দিয়েছেন একটা কলম নিয়েছেন সাথে সাথে কি বলবেন দোকানদার থেকে আর কি চাইবে কথা মনে কি চাইবে কাগজ চাইবেন না ভাই আমাকে একটা কাগজ দেন চাইবে না ভাই 5 টাকা দিয়েছেন কলম নিয়েছি আবার কাগজ কিসের জন্য ওই সৌদাগর সাহেব ও দোকানদার ভাই কাগজটা দেন কলম লেখা যাবে কিনা দেখি তারপরে নেওয়া যাবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন কাগজ নিয়েছেন কলম দিয়ে আস্তে আস্তে ঘষাঘষি আরম্ভ করেছেন লেখা যদি না ধরে আপনি বলবেন দোকানদার ভাই লেখা ধরে না কলম নেন টাকা ফেরত দেন নাহলে কলম পাল্টাইয়া দেন দোকানদার বললে একটু ওয়াইট করেন শীত খেলে দিন খালি মনে শুকিয়ে গেছে একটু বসি কষ্ট করে একটু শক্ত করে বসি দেন এমন করে বসাকে মতো লেখা ধরে কিনা দেখি ও কিশোরের মানুষ আপনার ব্রেনের মধ্যে আমি একটা প্রশ্ন রেখে গেলাম 5 টাকা দামের একটা কলম নেওয়ার আগে বাছাই করে নিচ্ছেন লেখা ধরে কিনা বলে লেখা না ধরলো সেটি দেখি 5 টাকার ব্যাপারে বেশি ধরে লেখা যদি না ধরে 5 টাকা তো চলে গেল লেখা ধরলে 5 টাকা কাজে লাগলো ও বন্ধু 5 টাকা দামের একটা 5 টাকা দামের একটা কলম কাজে লাগানোর জন্য লেখা ধরে কিনা বাছাই করেন যেই নামাজ পড়ে আসসালাতু মিফতাহুল জান্নাহ যেই নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন যার পিছনে নামাজ পড়েন নামাজ হবে কিনা একবার যাচাই করছেন নি নামাজে কি 5 টাকার কলম আছে তো সস্তা না লুডুল করে সে তোমারে দিলি দি
সাহায্য করি ওসাল আর হল না হোটেল গেলে কাসলা বিকে দিন আল্লাহ আর বুঝবেন তো এখান থেকে শহরে গাড়ি যায় না যায়নি কি যায় কি গাড়ি সিএনজি যায় না বাস যায় না সিএনজি যায় বাস যায় আপনি বাসে উঠেছেন শহরে যাবেন সিএনজি তে উঠেছেন শহরে যাবেন আর একজন গিয়ে যদি কই বাইরে সিএনজি তে উঠছ নাকি এই যে বসছি ড্রাইভারে তো মদ খাইছে ড্রাইভার কি খাইছে সিএনজি চাইবে না গাড়িতে উঠবো আছে আরো তো ঠিক বলে কল কর ঠিক বলে কল সিএনজি তো আরো তো দেবে ঠিক বলে কল ভাবে ঠিক নেই ভাবে ঠিক বড়লে আজকের ঘন্টা না নাকি খবরদার যত তো সামালে রেখে যাবেন তো নিয়ে আল্লাহর বুঝিবে তৌফিক দাও সিএনজি ড্রাইভার যদি মদ খায় সিএনজি ড্রাইভার যদি নেশা করে আপনি বসবেন কি না আরো জোরে বলেন বাসের ড্রাইভার যদি নেশা করে আপনি প্যাসেঞ্জার হবেন নি ও এলাকার মানুষ কুরকিশ্বরের মানুষ রাতে ঘুমাইবেন ঘুমাইয়া মাথাটা বালিশের তলে দিয়ে চিন্তা করবেন ঠিক না বেটি ঠিক করতে মাথা বালিশের তলে দিবেন এত গতি বালিশের তলে দেখতে চিন্তা করতে ঠিক ঠিক খবর হলে বহুত মনে কথা দেওয়া যায় মনে হতে নবীর বাবা কাছে ঠিক না বেটি ভালো ঠিক কি করতে মাথায় তো বাজার থাকি বলো যাও না ইয়া তো মজুর বাপ না মজুর বেঁচে এক মজুর হয়তো হযরত কাল্লা মাইকন্ডারে বড় আউলি এক মজুর ওয়াজ করে দাইজলিকে ওয়াজ করে দেন নবী নূরুন আলা নূরুন আলা অনুবাদ করে দেন আমরা তো রাহনে আজলিকে হয়তো নবী নূরুন আলা নূর মাদলিকে হয়তো নবী নূর আজলিকে হন না মাদলিকে আজলিকে হন না বাবা হতে নূর ওই হতে গরম নিজ হতে মাদলি কি হতে তুমি না গরম বেড়ি আই বাস আমায় হতে নূর ওই হতে মেড়ি আঙ্কে দিতে বেড়ি आप तो मुझे ज़रा देखिए कि वो मारी जाओ सारा उधर नहीं क्या हो वो बैठान को मालूम है कितनी बहुत करते हैं क्या मुझे बांग्लादेश है नो मेरी नूर दिखाई क्या है हमें कब सुबह कुले सोने दबो तो हर कुले होती हर कुले नोड़े सुबह करता होता है लेना कुली तो हर है ना मतलब दे होता है लेना कुली तो होता है ना और आसना ওই হার আছে না এখন তো বেশি দূরে না যাইস তোর বাপের ওই তোরা বাপের মতো বুঝিল বাপের ভয়ারে বুঝো ভয় বাপের বুঝো ওস্তাদের মাই এসেন করে তাই রাজনীতির দলের বাংলা এই যে আপনারা জানেননি আমরাও বিরোধী বাংলার বিরোধী বাংলাদেশের মধ্যে যদি মাইজবান্দার হযরত কেবলা একজন আশেক খুঁজিয়ে দেখো এক নম্বর হালাইয়া আসিনি ana zede ana kita layo hote na halayo hobi ki soda na to ti beno halwa halayo de halayo hoye হযরত কেবলার বলা মুনি জগৎ আশেক আছে আমি বললাম কিভাবে কইলা উনি বর্ণনা দিচ্ছেন হযরত কেবলা মাইজবান্দারি যখন আজব যখন বায়াত যখন মাইজবান্দারি শরীফ থেকে চট্টগ্রামের দিকে রওনা দিলেন যে ওয়াজ আইজুল ওপর ওয়াজ করে বাতাসির বরবাদ করে দিয়ে হযরত কেবলা মাইজবান্দার থেকে আস্তে হাঁটাজালি বরাবর আসছেন আসিয়া মন্দিরের ঘরে একটা জায়গা দেবেন ডাস্টবিন আরে তো কিবি মন্দির এখনো আছে মন্দির এখনো মন্দির আছে মন্দিরের পাশে ডাস্টবিন ছিল আর ডাস্টবিনে হযরত কেবলা বলে আমি একটু ফসরাত করবো ফসরাত করতে উনি কাজ করে উঠতে গেলেন মুরিদরা কয় বাবা আপনি উঠতে গেলেন কেন কি হয়েছে বলে আমি ডাস্টবিনের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান পাচ্ছি মদিনার জ্ঞান পাচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ আজে যারা পরবন্ধরা যাই ডাস্টবিনে হযরত কেবলা মাইজবান্দারি কোরআন হাদিসের খলিফা পেয়েছে ওই জায়গায় হাঁটাজারি মাদ্রাসা হয়েছে আমি আপনাদের কাছে প্রেরণে প্রশ্ন রেখে গেলাম ডাস্টবিনের ভিতরে তুমি কোরআন হাদিসের জ্ঞান পাইয়া মাদ্রাসা হওয়ার ভবিষ্যৎ বলতে পারে উনি আল্লাহর ওলি নিশ্চয়ই ঠিক কিনে বলে
যদি ওলি হয় ওই মাথা খিলে ব্যক্তি সত্তরা আর মুরব্বী মরিবার আগে ওই খবরদার ভাইস নাম্বারের তারের কাছে যাবে না বেদাত বেদাত ওই না না প্রমাণ আছে না দলিল আছে না সারা বাপের মতো লুলো দেখে সারা বাপের মতো মাইকন্ডা লড়ে কি বাপের হতে মজা সময় হতে যা মাত্র দে সারা মুখে যে তোমার একখানা বলবে সুবহানাল্লাহ বাইজান নৌকায়ন নামাজি সঙ্গে নাই কোন পুঁজি হ্যাঁ না বাংলা নৌকায়ন নামাজি সঙ্গে নাই কোন পুঁজি আরে কবুর হালি আশার তারে ডুবাই দিও না এই গোলামের আশার তারে ডুবাই দিও না বান্দারি আর জ্বালাইও না আর জ্বালাইও না বান্দারি আর জ্বালাইও না আর জ্বালাইও না বান্দারি আর জ্বালাইও না কোচি প্রাণে এত জ্বালা কোচি প্রাণে এত জ্বালা সইতে পারি না বান্দারি আর জ্বালাইও না আর জ্বালাইও না হিন্দি লাগা দাও না হিন্দি লাগা দিলে চুরুলি ঝুলি আর এটা দিলে বহুত ফসিল তোরা সব আসা না নাই হবিগঞ্জ গেলাম নিয়ে মাবিল হবিগঞ্জ সোনার ওখান হবিগঞ্জ রাত থেকে ওয়াজ করে ঘুমাইছি সকালবেলা বাচ্চা দুটো এসে এই যে কলম শুরু করছে পশু বেরিয়ে এই দিকে আসা তোমরা এরকম কলমলা করো কেন আমি ঘুমাচ্ছি না খাওয়া কি করতাম সেরা মানুষ এই কলমলা না করে কোরআন পড়তে পারে না কত ফারি না কোরআন পড়তে পারো না গয়না হুজুর ফারি তো তুমি কোরআন পড়তে পারো না না পারো নি গজল হইতে পারি ভালো একটা কবিতা পারো নি গজল হইতে পারি তো কি পারো গান পারো নি গজল আল্লাহর রহমতে হইতে পারি আমি তো একটা গান শুনো যদি কি আমার দিলে বাংলা গাইছেন না হিন্দি গাইছেন কেন হন আরে জ্বালাইও না বান্দারি আর পুড়াইও আরে জ্বালাইও না বান্দারি আর কোচি প্রাণে এত জ্বালা কোচি প্রাণে এত জ্বালা সইতে পারি না বান্দারি আর জ্বালাইও না সুবহানাল্লাহ গেলে বলে শুনিয়া নাম তাই তো দরবারে আইলাম দয়ালে বলে শুনি তাই তো দরবারে আইলাম সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না বান্দারি আর জ্বালাইও না আল্লাহ দরবারে যায় কি যায় না জিয়ারত করার জন্য যায় না পূজা করার জন্য যায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মসজিদ শরীফ গুলো ডাইরেক্ট চ্যাপ্টার আছে বাবু জিয়ারতি কুবুর ঠিক কিনা বলেন আমরা বাজারে যাই জিয়ারত করতে পূজা করতে নয় শরীয়তের আইন মাজার জিয়ারতে যারা পূজা বলবে তার স্ত্রী বউ তালাক হয়ে যাবে আমরা বাজারে কি করতে যাই কি করতে যাই বাজারে জিয়ারত করতে যাই একটু সময় দিলে নদী মাথাও একখানা লাগাইলে আমরা মাজারে সুমা দিলে শিরিক 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 বেদাত বেদাত মাজারে সুমা দিলে যদি বেদাত হয় ইংলিশের মধ্যে সুমা দেওয়ার কোন ফজিলত হয় কিরা ভাই অসুবিধা না যেটা আমরা মাজারে একটু চুমা দিলে কি বলে কি বলে কি বলে আমাদের মাননীয় মুরব্বী মরহুম শফিয়া মারা গেছে তোমরা অ্যাম্বুলেন্স মারে দিলি
দেখিও না প্রমাণ আছে না ভিডিও আছে না আমাদের তো ভিডিও আছে না নুরানি চেহারা দেখেন কি বললে কে দেখি চেহারা ও মারে নুরানি চেহারা কেন পুরা করে ঠিক ধর আর মনে দেখে রে নাউজুবিল্লাহ আমা হযরত কাবলার দরবারে দেখেন সুবা দিদি গাদাব এই মনে করে তো সুসুই হাতলা দিতে হন্ডলে ভাই দেখেন না বাতু নিজের বেলা কথা আর তো সব হিসাবে প্রমাণ আছে যাহাই না করি উসুলে ভালো সালাতু হযরত দরবারে খানা করে ঠেকা তুমি সালাম করি বেদা শিরিক ফতুয়া দাতে ভিডিও সাজা করি গেল এবার জিনিয়ে ইয়া সাজা ঠিক আছে তাই তো সাজা ভাই নমস্তে জাহাজান না আমাদের মরহুম মাননীয় মুরব্বি সাহেবের কদমে আরেকজন লুটি ভরছে सुनने वाला टाइम उधर सलाम कर ली फोटो तो क्या शिष्य को कोई बारे में सलाम करे ना दिख जाओ तो तुम्हारा कोई वही ना मारे ना इस टाइम करी गाल पर कोई दिख जाए अरे तुम्हारे सोई इनो भाई बड़ा पूछो हम साल हारे मुझे क्या मोनो दुख मोनो पास देगा निजर को बोले बेगिन वाला ঠিক আছে লিখো আরো বড় হন বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় সমস্যা হলো ঠিক কি না বলেন মহিলাদেরকে যে ধর্ষণ করা হচ্ছে এটা নিয়ে বড় প্রতিবাদ ঠিক কি না বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা এই অক্সিজেনের মোর্চা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া মানববন্ধনের মাধ্যমে এবং কি বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিটা মসজিদের ইমাম সাহেব প্রতিটা সুন্নি বক্তা মাহফিলের মধ্যে দর্শনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ঠিক কিনা বলেন আরো যদি বলেন শুধু দর্শন নয় বলাৎকারের বিরুদ্ধে বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন বাংলার সুন্নি জনতা আপনার কাছে দরখাস্ত দিয়েছে বাংলাদেশে যেই রকম দর্শন করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দেওয়ার জন্য আদেশ হয়েছে যারা মাদ্রাসায় ছাত্রদের বলাৎকারী করে তাদেরকে জিন্দা পাথর মেরে ফেলার জন্য আইন পাস করা হোক বলাৎকারীর বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে মিছিল করে বলাৎকারী কিরোড়ে বলাৎকারী নকে আর হদিন দাঁড় ভয় করে হ্যাঁ এই এগো হারো ভাই শেষ পর্যন্ত সুন্নি একটা বহুত আছে আর বহুত আছে আমি জানি শেষ পর্যন্ত এই বলাৎকারে সুন্নি ধরানো ভাই ফটুকদের ফটিউক মাদ্রাসা জলদি দে মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা বলে উদ্দরা থুরি আমরা ইউটিউব ফাড়া গেল সুন্নি ধরা হইছে আয় তাড়াতাড়ি কল দে আন্দে খবর লইছে এসআইটি বলে সুন্নি নাকি জাত বদললে তো সোয়ালা বদলনি তোমার সাথে বরাবরই কি ফুটে ছাত্র ফ্যাট বাসে গেলে সুন্নি হইটা দুঃখিত হাজার আসা না সুন্নি গো এর ওয়াবি কি ডাইরেক্ট দুঃখিত ও মাথা আসা না হয় পরে কি আসে না তো এই কি সুন্নি হই এর তুই ফটকা বদলে দুঃখিত ম্যাডাম মাথা বেলা তুই সুন্নি কেন করিস একজন সুন্নি কোনদিন এই আকামের মধ্যে জড়িত দেখাতে পারবে আরো তারা বলেন একজন সুন্নি বলাৎকারীতে দেখাতে পারবেন না একজন সুন্নি তিয়াবা বিকৃতি দেখাতে পারবেন না একজন সুন্নি কোনদিন দেশদ্রোহী কাজে দেখতে পারবেন না একজন সুন্নি জীবনে রাষ্ট্রবিরোধী কাজে দেখতে পারবেন না একজন সুন্নি মা বোনের ইজ্জত লঙ্ঘন করার বিরুদ্ধে পক্ষে দেখতে পারবেন না একজন সুন্নি দেশবিরোধী কাজে আপনি দেখতে পারবেন না ঠিক নেই মোহাম্মদ বরাবর কি ভোট করব এটা উগ্র সুন্নি মতে ধরবো না দেখো তোরা কৌমি হলো সরান না হ্যাঁ ভোট হলে মনে হবে তুই ইন্দি গাইস বেরিং মারি দিতে আমি গা বেরিং পুলি দিই আর ভোট দিতে
মানলো রাখে আল্লাহ রাখে আল্লাহ রাখে আল্লাহ সবাদার মুশকিলি আরে মুশকিল মানে আছে না হ্যাঁ হো হো কাতল আছে 2008 সালে আমাকে জবাই করে দিয়েছিল কত মরে গেছে যাবি ওটা হার মারো নাই তো গেছে এখন আসি এখন আসে না মুখে বলবেন সত্য কথা বলতে ক্ষতি লাগে রাগ করেছেন বন্ধুরা আমার ভাইয়েরা খুব খেয়াল করবেন হযরত কেবলা একদম দাঁড়ি থেকে আর কথা বললাম বাংলাদেশ এইটা আল্লাহর ওলিদের দেশ ঠিক কিনা বলেন আরো জোরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন জানাইলাম মহিলাদেরকে যে রকম ধর্ষণ করলে যে রকম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আইন পাস করা হয়েছে যারা মাদ্রাসায় আমরা ছেলে দিয়েছি আলেম হওয়ার জন্য কারণ হুজুরদের মুখে শুনেছি একজন যদি হক্কানি রব্বানি সন্তান আলেম বানাইতে পারে একজন সন্তান যদি হক্কানি রব্বানি আলেম বানাইতে পারে অবশ্যই আমার ছেলে কারণে মা বাবা জান্নাতে যাবে 14 পুরুষ 7 পুরুষ জান্নাতে যাবে এই আশা করে মাদ্রাসায় ছেলে দিয়েছি আলেম হওয়ার জন্য আমার ছেলের বলৎকারী করার জন্য দেই নাই আমার ছেলের আলেম বানাইতে দিই চুরি শিখানোর জন্য দিই নাই ঠিক কিনা বলে সুন্নি মাদ্রাসায় দিবা ছেলে আলেম হবে ইসলামের মর্দ মুজাহিদ হবে সচ্চা আলেম হবে ওয়াহাবি মাদ্রাসায় দিবি তোমার ছেলে চোর হবে কারণটা চুরি শিখা ওয়াহাবি হলো চুরি ইয়েনো দলিল আছে বানাই হলো আপনার ইয়েনো দলিল চুরি দলিল দায় না বাংলাদেশে যত ওয়াহাবি মাদ্রাসা আছে সব ওয়াহাবি মাদ্রাসা ছাত্রদের উচ্চতি নুরানি মাদ্রাসা কি মাদ্রাসা ও মাথা না ওরা এটা আছে না আছে না আছে না আছে না দূরে আছে না দূরে মাদ্রাসার উপরে যারা আমার কথাটা বাস্তবতায় মিলে যা দেখবেন ওয়াহাবি মানি সোর ওয়াহাবি মানি সোর এই ওয়াহাবিদের নুরানি মাদ্রাসা থেকে বর্তমান নুরানি মাদ্রাসার পাঠ্য বই বর্তমান নুরানি মাদ্রাসার হুজুরদের পরিচালনায় যে মাদ্রাসা চলে নুরানি নুরানি বোর্ড লিখিত বই নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা এই কিতাবটা নুরানি মাদ্রাসায় পড়ানো হয় এটা নুরানি মাদ্রাসায় কারণ কেন এটা মারাত্মক জোতা চুরি দি বহুত পালা জোতা চুরি করে দিয়ে আলোচনা নিতে বাবার মানে কি বহুত পালা মানে ফুটবলে আরো নিতে টুপি লই গেলে আরো নিতে দিন ওইটি কর আরো তো রহ না ইন্ডিয়ান না লই গেলে শেষ ইন্ডিয়ান চুরি দি বহুত বড় মারাত্মক এইসব আর মুসলমান হলো কলমা হবো আরো জোরে এক নম্বর কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ দুই নম্বর কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله تكنا বলেন আর বাংলাদেশের নুরানি হুজুরেরা লিখতে একখানা দড়ি পরিচালনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছেন ওয়াহদাহু লা শারীকা লাহু কেটে দিয়েছে সত্তরা পড়েছে तो वो भी ज्यादा नहीं हो इसलिए बेची ना आप क्या लेते क्या खाने क्या दी जोड़ ऐसे खाने क्या दी किलो चोरी सताता है सोकी नहीं किलो सताता है पूरी सोकी है कुछ होने ना बेचारा हाँ किलो सताता है सोकी है আর যদি গুম যায় বেশি খুশি হয় যে আজকে সোগান কান হতা
আছে হয়তো গৃহস্থরা নাম বুঝিয়ে রে আষ্টকর বাইন্ডিং তার মানে ক্ষমতা বুঝিয়ে রে কে সুর যদি গৃহস্থ সুন্দর এরে গুঞ্জাই নাক টানে গুঞ্জাই হয়তো সুর হতাষ্ট মারে যে সমস্যা নাই সুর যদি গৃহস্থ যদি সচেতন থাকে সোর কিন্তু বড় বেজার ঠিক কিনা বলেন গৃহস্থ যদি হয় একজন সুর যদি হয় 100 জন আপনারাই বলেন একজন গৃহস্থের 100 জন সুরে ভয় ভাবে নাকি 100 জন সুরের একজন গৃহস্থে ভয় ভাবে গৃহস্থ সুর হবু হারটা রাখতে হ্যাঁ কে আমরা সুন্নিরা একা 1 লক্ষ তোরা ওয়াহাবি লক্ষ থাকো ভয় করি না টেনশন নাই আর আমি সাদম থেকে ঠিক না বেটি সবরিয়ারে দেখে যদি তোমার কথা আজকে নবীজুর আমি তো জলদি চাই মাগুরিয়া নবীজুর দরুদ আছি সবরিয়া মকবাজার হাসন বলো জি সবরিয়া থানা হাত বিয়া কোন আত্মের বন্ধু বাংলায় বাইনের হাতে হাতে কো বেশি গেছে জলদি দিনে তোর গরম ভাত ছানি ডালি দি না সাদে ওসি সাহেব এটা বলে এমপি সাহেবরা কল দি বর্তমান রানিং এমপি জাফর সাহেব হত্যা ইন্ডিয়া ওনারা বলেন বাংলা তো 10 দিন আগে ভাষা দাঁড়াইছি মনীষা কোন ব্যক্তিগুলো বলে আজ বহাস করে স্টেজে দৌড়িব বলে হয় কেন হচ্ছে হয়তো খারাপ ঠিক আছে এমপি সাহেব আবার কল দিয়ে প্রফেসর সালাউদ্দিন সিটি কলেজের থেকে আমি বর্তমান রানিং অধ্যক্ষ ইবের কল দিই এই কথা তো এখানে বাংলা গুলো হাতা হই আরে কল দিই হুজুর আপনি কি আজকে মাহফিলের মধ্যে তো একটু সমস্যা আমি বললাম কি সমস্যা আজকে নাকি সরকারের বহুত ওয়াহাবিরা থানার মধ্যে গিয়ে আপনার নামে লিখিত কমপ্লেন দিয়েছে আপনি আসলে নাকি আপনাকে আক্রমণ করবে বহস করবে স্টেজের মধ্যে তো আপনি কি আসবেন না আসবার সমস্যা না নুরি সাহেব হুজুর আছে আব্দুল হাজি সাহেব হুজুর আছে ওনাদেরকে নিয়ে তামাশা বাজিব আমি বললাম না 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 খেলা এটা নুরে বাংলা খেলে না 500 টাকায় 5 লক্ষ ওয়াহাবিয়া যদি দাঁড়ায় তিরসের বেশে মালিকের বেশে নূরে বাংলা দেবে তাদের হিম্মত যদি থাকে স্টেজে বসতে বলেন ঠিক কিনা বলেন